খেজুর গুড়ের পাটিসাপটা, নারকেলের পুলি, পিঠা খেয়ে জমে ওঠে আনন্দের দুলি। খুব ঠান্ডা পড়েছে, জমিয়ে পিঠে পুলি খেতে হবে তো। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। আজকের রেসিপি নরম তুলতুলে মালাই পাটিসাপটা, যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এইভাবে পাটিসাপটা করলে না লেগে যাবে না ভাঙবে। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। এখানে নেওয়া হয়েছে 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, 1/3 সুজি আর 1/2 বাটি চালের গুঁড়ো। তোমাদের বলে দিই, এখানে 200 গ্রাম চিনি নেওয়া হয়েছে আর 200 গ্রাম ময়দাও নেওয়া হয়েছে আর 1/2 লিটার দুধ। আর নেওয়া হয়েছে 100 গ্রাম খেজুরের গুড়। চলো যাই এবার পরের ধাপে। এবার পাটিসাপটার গোলাটা তৈরি করতে হবে। তার জন্য একটা বড় পাত্রে দুধটা ঢেলে দিল চিনি, চালের গুঁড়ো, সুজি, ময়দা আর দিচ্ছে গুড়টা। এবার ব্যাটারটা খুব ভালো করে গুলতে হবে। গোলাটা যেন খুব স্মুথ হয় আর কোনো লাম্প না থাকে। অ্যাড হলো 1/2 চামচ নুন। নুনটা পিঠের স্বাদটাকে ব্যালেন্স করবে। গুলতে গুলতে দেখেছো রংটাও চেঞ্জ হয়ে গেল, আসলে গুড়টা গলে গেছে। গোলা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে ওকে রেস্টে রাখা হলো। এখানে নারকেলের পুর করা আছে, তোমাদের আর দেখালাম না, তোমরা আমার ভিডিও পুলি পিঠা থেকে দেখে নিও। রয়েছে গোলাটা, তোমরা এর ঘনত্বটা দেখে নাও। তোমরা যদি আর একটু পাতলা করতে চাও দুধ দিতে পারো বা জলও দিতে পারো। এবার পাটিসাপটাগুলো করে নিতে হবে। প্যানটা গরম হলে ওর মধ্যে সামান্য ঘি দিয়ে প্যানটাকে মেখে নিচ্ছে। ওর মধ্যে 1 হাতা গোলা দিয়ে হাতার পেছন দিয়ে একটু গোলাকৃতি করে দিল। ব্যাটারের রংটা চেঞ্জ হলে ওর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ উপরের রংটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার ওকে ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। পাটিসাপটার ব্যাটারটা না বেশি পাতলা হবে না খুব ঘন হবে। বেশি ঘন হয়ে গেলে খেতে মোটেই ভালো লাগবে না। খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখো পাটিসাপটাটা কি সুন্দর জালিদার হয়েছে। ভাজা প্রায় শেষ, এবার ওকে তুলে নিচ্ছে। তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি, খুব ভালো করে দেখে নাও। ফ্রাই প্যানটা গরম হলে ওর মধ্যে সামান্য ঘি দিয়ে দিল। তোমরা এখানে ঘিয়ের বদলে তেলও ইউজ করতে পারো। ফ্রাই প্যানটা গরম হলে তবেই ব্যাটারটা দেবে, তাহলে ওই যে বুটি বুটি দেখতে পাচ্ছ এটা হবে। আবার বেশি গরম করো না, তাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবে। ব্যাটারের রংটা চেঞ্জ হওয়ার পর ওর মধ্যে পুর দিতে হবে। তারপর কিছুক্ষণ রেখে আস্তে আস্তে ওকে ফোল্ড করতে হবে। ফোল্ড করার পর 1 থেকে 1.5 মিনিট ভাজতে হবে। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পাটিসাপটাগুলো করলে এরকম জালিদার হবে, খুব তাড়াতাড়ি উঠেও যাবে আর ভাঙবেও না। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু পারফেক্ট হচ্ছে।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কটা পাটিসাপটা হয়ে গেল। চলো পরের ধাপে। আমাদের ওই গোলাটা দিয়ে মোট 16খানা পাটিসাপটা হয়েছে। এখন পিঠে পুলির মরশুম চলছে। আমার আগামী সপ্তাহে ভাপা পুলি আসছে, তোমরা কিন্তু মিস করো না। এবার মালাই তৈরি করতে হবে। তার জন্য 1 লিটার দুধ হাঁড়িতে ঢেলে দিল। যে বাটিতে চিনি নেওয়া হয়েছিল সে বাটি 1.5 বাটি থেকে একটু কম চিনি এখানে নেওয়া হয়েছে, তার মানে 250 গ্রাম চিনি এখানে রয়েছে। দুধটা কিছুটা ঘন হওয়ার পর ওর মধ্যে চিনিটা ঢেলে দিল। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এক এক করে পাটিসাপটাগুলোকে ছাড়তে হবে। যখন পাটিসাপটাগুলো ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবে যাতে দুধটা টকবকিয়ে ফোটে। তোমরা এই দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়েও ঘন করতে পারো। আমরা বেশি দুধ নিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমরা এখানে দুধের মধ্যে পাটিসাপটা দিয়ে ফোটাচ্ছি। তোমরা চাইলে পাটিসাপটার মধ্যে দুধ ঘন করে ওর উপরে দিয়ে দিতে পারো, তাতে স্বাদটা ভালো আসে না। এই কারণে আমরা দুধের মধ্যে পাটিসাপটাগুলোকে দিয়ে দিয়েছি, তাতে পাটিসাপটাগুলোর মধ্যে রসটা খুব সুন্দরভাবে ঢুকবে। পাটিসাপটাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবে না, দেখবে পাটিসাপটাগুলো যেন কেটকেটে আর ভেঙে না যায়। হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমাদের দুধ পাটিসাপটা বা মালাই পাটিসাপটা রেডি। এবার এক এক করে নামিয়ে নিচ্ছে। দেখো দুধটা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে, আর পাটিসাপটাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। তোমাদের আমি একটা পাটিসাপটা ভেঙে দেখাচ্ছি, দেখে নাও কতটা নরম হয়েছে আর ভেতরে কি সুন্দর পুরে ভরা। আমি জানি তোমাদের খুবই খেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর মনে করে একটা লাইক করে দিও। পরিচিতদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।